ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। 2024-এর আজ প্রথম দিন, শুধুমাত্র প্রথম দিন নয়, আজ কিন্তু কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরুতে পরিণত হয়েছিলেন, আর তাকে কেন্দ্র করেই কিন্তু এই উৎসব। আর আজ উৎসবের দিনে ঠিক কী আমেজ জয়রামবাটিতে, তার পাশাপাশি ঠিক কী আমেজ কাশীপুর উদ্যানবাটিতে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে জয়রামবাটি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। আমি প্রথমে মিলনের কাছে চলে যাব। মিলন, তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি রয়েছে জয়রামবাটিতে। বছরের প্রথম দিন শুধুমাত্র নয়, কল্পতরু উৎসব আজ, এবং সেই উপলক্ষে জয়রামবাটির ছবিটা ঠিক কি ধরা পড়ছে মিলন? দেখো, প্রথমে আমি ইংরেজির শুভ নববর্ষ জানাই, ইংরেজিতে বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার। আর এই মুহূর্তে আমি রয়েছি জয়রামবাটি মাতৃমন্দিরে। জয়রামবাটি মাতৃমন্দির আসার একটাই কারণ যে এখানে শান্তি রয়েছে, নীরবতা রয়েছে, এবং ইতিমধ্যে আমি ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করে এসছেন এখানে, কেন এসছেন? সারা বছরের একটা মানে মনে একটা তৃপ্তি আর কি। আজকে তো পিকনিকের বাচ্চা কাচ্চা নিয়ে তো পিকনিক করতে পারে, মনে হলো যে মায়ের দর্শন করে যেন সারা বছরে যেন ভালো কাটে থাকে আর কি। আর কি চাইলেন মায়ের কাছে? থাকি, সবাইকে ভালো রাখতে পারি, জগতের মঙ্গল। হ্যাঁ, জগতের মঙ্গল। দেখো, কেমন লাগছে? কি কি দেখলে? উচিত ছিল মায়ের কাছে এসছো। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি জয়রামবাটির মাতৃমন্দিরে। সেখানেও কিন্তু কল্পতরু উৎসবে সামিল হয়েছেন বহু মানুষ। কল্পতরু উৎসব উদযাপন করা হচ্ছে। মিলনকে আপাতত ধন্যবাদ। আমরা নজর রাখবো কাশীপুর উদ্যানবাটির দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার কাছে চলে যাব। সায়ন্তিকা, তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি রয়েছো কাশীপুর উদ্যানবাটিতে। কল্পতরু উৎসবের সকালে ঠিক কি ছবি ধরা পড়ছে সায়ন্তিকা? একদমই নিশা, তোমাকেও এবং আর+এর সমস্ত দর্শককে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন প্রত্যেকের ভীষণ রকমভাবে ভালো কাটে, এই প্রার্থনা, এই কামনা নিয়েই নতুন বছরের প্রথম দিনটা আমরা সকলে শুরু করেছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে সকাল থেকেই বিভিন্ন রকমের যে পুজো, বিভিন্ন রকমের যে নিয়ম, তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সুখেন্দুদাকে বলবো, সুখেন্দুদা সেই ছবিটা একটুখানি দেখাও তুমি। ইতিমধ্যেই সকাল থেকেই কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে বহু মানুষের ভিড় জমেছে। বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আজকের এই দিনটায় এখানে আসেন। অবশ্যই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজ কিন্তু সকাল থেকে, কার্যত ভোরবেলা থেকেই এখানে বিভিন্ন রকমের যে পুজো, যে নিয়ম, তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে অনেকে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? আমরা দমদম থেকে এসেছি। আজকে তো একেবারেই বছরের প্রথম দিন, একটা নতুন বছর আমরা শুরু করলাম। আজকের এই দিনে এখানে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে খুব সুন্দর পুজো দিয়েছি, খুব ঘুরেও খুব সুন্দর লাগছে, মনটা খুব ভালো লাগছে। আসেন না, সবসময় প্রতি বছর আসি না, আবার আসি। আজকে এখানে এসছেন, ঠাকুরের কাছে এসছেন, আজ কল্পতরু উৎসব, কেমন লাগছে? খুব ভালো, ঠাকুরের কাছে এসেছি, খুব শান্তি মনটা। একটুখানি আর মহারাজকে প্রণাম করতে যাব এখন, এটা হলে একটু ভালো হবে আর কি। তো আজ তো কল্পতরু উৎসবের দিন, এখানে এসেছেন, এত সুন্দর একটা আবহ। আজকে কি এখানেই দুপুরের যে ভোগ খাওয়া, সেই বিষয়টা কি এখানেই হবে? বলতে পারছি না, এখন দাদা যা করবেন তাই। আপনার সাথে একটুখানি আজকে এই দিনটায় মনে হয় অনেকেই মনে করেন যে কাশীপুর উদ্যানবাটি বা দক্ষিণেশ্বর বা বেলুড়, এই সমস্ত জায়গায় না গেলে যেন বছর শুরু হয় না। এখানে এসছেন আজকে, এত সুন্দর একটা আবহ, দারুণভাবে পুজো হচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ বলার মতো। আজকে আর কোথায় কোথায় যাবেন? সারাদিনটা কিভাবে কাটাবেন? এখানেই কাটাবো, আর কোথাও যাবো না, এখানেই কাটাবো।
একদম আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তার সঙ্গে শুভেন্দুদাকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। সকাল থেকেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে ভেতরের যে লাইন আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু এই লাইন দিয়ে সাধারণ মানুষ তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং পুজো দেওয়ার যে বিষয়টা মূল মন্দিরের যেখানে সেখানে কিন্তু তারা একেবারে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে তারা যাচ্ছেন এবং সকাল থেকেই পুলিশের নিরাপত্তাটাও ভীষণ রকমভাবে চোখে পড়ছে, কারণ এত মানুষকে সামলানোর জন্য পুলিশের যে কড়াকড়ি বা পুলিশের যে শৃঙ্খলতাটা সেটার ভীষণ রকমভাবে দরকার। একটু সামনের দিকে এগিয়ে যাব। ইতিমধ্যেই কিন্তু একেবারে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একেবারে গান বাজনা চলছে, ঠাকুরের নাম গান চলছে। একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানেও বহু মানুষকে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব। বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই পুজো দিয়ে এখানে বসে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। বছরের প্রথম দিন আজকে এখানে এসছেন, কেমন লাগছে? খুব ভালো, বহু বছরের মানে প্রতীক্ষা বলতে পারো। মানে আজ আমার মেয়ের জন্য আজকে ঠাকুরের কাছে আসতে পেরেছি, কোনোদিন আসতে পারিনি, এত ভিড় শুনি তো ওই জন্য ভয়ে আসি না, কিন্তু এলাম, ভীষণ ভালো লাগছে। ঠাকুরের অশেষ কৃপা, ঠাকুর কৃপা করেছেন তাই ঠাকুরের দল পেয়েছি, পেরেছি। একদম একদম। একটু কথা বলতে চাইবো, বছরের প্রথম দিন আজ এত সুন্দর একটা আবহের মধ্যে এখানে বসে রয়েছেন, ইতিমধ্যেই আমরা এখানে ঠাকুরের নাম গান শুরু হয়েছে, কেমন লাগছে এবং আজ সারাদিন আর কি করবেন? হ্যাঁ, এটা তো আজকে 1 জানুয়ারি একটা বিশেষ গুরুত্ব তো আছেই। আজকের দিনে ঠাকুর কল্পতরু হয়েছিল আর আমি সেই জন্যই এসছি এখানে। আর আমি চাইবো আজকে ঠাকুরের কাছে সবাই বলে কল্পতরু মানে কিছু চাও, আমরা সাধারণ মানুষ এইটা বিশ্বাস করি। আমি চাইবো জগতের সকলের মঙ্গল হোক, আর যেখানে যত পৃথিবীতে যুদ্ধ হচ্ছে সব যেন থেমে সকলে শান্তিতে থাকতে পারে, এটাই আমি ঠাকুরের কাছে আজকে 1 জানুয়ারি আশা করছি, মানে প্রার্থনা। আজ বছরের প্রথম দিন কল্পতরু উৎসবের দিনকেই কাশীপুর উদ্যানবাটিতে এসছেন, ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, ঠাকুর তো অন্তর্যামী, সবই জানেন, চাওয়ার কিছু নেই, উনি সবই দিয়ে রেখেছেন আমাদের জন্য। তো ওই বলবো যে সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুর সেটাই করেন, ওনার সন্তানদের উনি সবসময় ভালোই রাখেন। আজ তো এখানে এসছেন, তো দুপুরবেলা ভোগ কি আজকে এখানেই খাবেন? কি পরিকল্পনা রয়েছে আজকের দিনটার জন্য? ইচ্ছে তো আছে প্রসাদ পেয়ে যাওয়ার, যদি ঠাকুর কৃপা করে নিশ্চয়ই আসবো। আর একেবারে সায়ন্তিকা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে শয়ে শয়ে ভক্ত সমাগম এবং তার পাশাপাশি জয়রামবাটিতেও সেই একই ছবি ধরা পড়েছে। ধন্যবাদ সায়ন্তিকা আমাদের সঙ্গে থাকার জন্য।